বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইনি প্রক্রিয়া মেনেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র আইনজীবীরা। তারেক রহমান যখনই সম্মতি দেবেন আইনি প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানিয়েছেন তারা। বিস্তারিত শাকের আরজি রিপোর্টে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ছাড়েন 2008 সালের 11 সেপ্টেম্বর। দীর্ঘ 16 বছর সপরিবারে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তিনি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। বিএনপির এই নেতা দেশ ছাড়ার আগে ও পরে তার বিরুদ্ধে একের পর এক মামলা দেয়া হয়। প্রায় 50-এর বেশি মামলা হয়েছে তার বিরুদ্ধে। যাবজ্জীবন সহ 4 মামলায় তাকে সাজা দেয়া হয়। এছাড়া দেশের কোনো গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর ওই দিনই দেশের সব গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার করা হয়। এরপরই বিএনপির নেতাকর্মীরা আশা করেন ফিরবেন তাদের নেতা। তবে মাস পেরোলেও তারেক রহমানকে ফেরাতে তেমন কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। বিএনপির নেতৃত্বাধীন আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিন বলেন, তারেক রহমানের সম্মতি পেলে সাজা স্থগিত চেয়ে আবেদন করে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া শুরু করবেন তারা। 401 অনুসারে তারা সাজা স্থগিত রাখবেন এই শর্তে যে এই মামলাগুলোতে তারেক রহমানের পক্ষে বা অন্যান্য যাদের এই ধরনের সাজা হয়েছে মিথ্যা, হয়রানিমূলক এবং বিদ্বেষমূলক মামলায়, সেই সমস্ত মামলা খালাসের জন্য আমরা পরবর্তীতে আদালতে আবেদন করব। আইনের প্রতি শ্রদ্ধাশীল তারেক রহমান সঠিক সময়ে দেশে ফিরবেন বলে মন্তব্য করেন বিএনপির আইন সম্পাদক। আদালত কর্তৃক একটা রায় ঘোষণা করা হয়, সেই রায়টা ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ নেওয়া হবে। যেগুলো রায় হয়ে গেছে সেগুলা বিচারিক আদালত থেকে রায় হয়ে গেলে মিথ্যা হলেও সেটার একটা প্রসেসে যেতে হয়, সেই প্রসেসে অবলম্বন করা হবে আশা করছি। তবে কবে নাগাদ ফিরবেন সে বিষয়ে তারেক রহমান নিজেই সিদ্ধান্ত নেবেন বলে মন্তব্য করেন তিনি। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।